নমস্কার বন্ধুরা, জনহিত কুকিংয়ে অনেক স্বাগত জানাই। অন্যদের মতো আজকেরও একটি রেসিপিতে আমি হাজির হয়ে গেলাম। আজকের আমি বানাবো রাজমা। চলুন দেখে নেওয়া যাক আমি কেমন করে রাজমাটা বানাবো। আমি এই রাজমাটা ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টা। আমি 4 ঘন্টা ভিজিয়ে রাখার পরে এবার আমি 4টে সিটি দিয়ে নেব। প্রথমে সিটিটা আমি গ্যাসটা খুব জোরে দিয়ে সিটিটা দেব, তারপরে গ্যাসটা একদম আস্তে দিয়ে 3টে সিটি দেব। কিন্তু সিদ্ধ কিন্তু খুব ভালোভাবে হতে হবে। আমি আর 1 মগ জল দিয়ে দেব, দিয়ে ভালো করে সিটি আমি দিয়ে দেব। এবারে আমি বন্ধ করে দিলাম। আমি 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে, একটা গোটা রসুন আমি ছাড়িয়ে নিয়েছি, আর 2 ইঞ্চি মতো আদা নিয়েছি, আর 2টো টমেটো নিয়েছি। আমি প্রথমে রসুনটা বেটে নেব, তারপরে আদা আর টমেটো আমি একসাথে পেস্ট করে নেব। এবার আমি টমেটো, আদা একসাথে পেস্ট করে নেব। আমার রাজমাটা একদম গলে গেছে, দেখুন কত সুন্দর। আমি সরষের তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা। আমি সাদা জিরে ফোড়ন দিলাম, আর 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আমার ফোড়নটার থেকে সুন্দর গন্ধ আসছে। এবার আমি পেঁয়াজ আর রসুনটা একসাথে দিয়ে দিলাম। ভালোভাবে ভেজে নেব। একটা শুকনো মশলা নিয়ে নিয়েছি, এখানে আমি জিরে নিয়ে নিয়েছি 1 চামচের একটু বেশি, আর 4 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো নিয়েছি 1 চামচের একটু কম, 2 চামচ মতো নিয়েছি ধনের গুঁড়ো, 1 চামচ নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। আমার পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো আর আদা বাটাটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম, আর এই গুঁড়ো মশলাগুলো সব একসাথে দিয়ে আমি ভালো করে কষে নেব। আমি ডালের মধ্যে একটু লবণ দিয়েছিলাম, সেই কারণে লবণটা একটু কম করে দেব। সরি, ডাল না, রাজমা। রাজমা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম। আমার মশলাটা খুব সুন্দর করে আমি কষে নিয়েছি। এবার আমি রাজমাটা দিয়ে দেবো। আমি আর একটু জল দেব। আমি গ্যাসটা মিডিয়ামে রেখে 5 মিনিট রান্নাটা করে নেব। ঝালটা আপনাদের বুঝেই দেবেন, ঝাল যে যেমন ঝাল খায় তেমন ঝাল দিতে হবে। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর আমি গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ মতো।
আমি আজকে রুটি দিয়েই রাজমা পরিবেশন করব, সেই জন্যে আমি চিনি দিচ্ছি। ভাত দিয়েও কিন্তু ভালো লাগে, কিন্তু রুটি, পরোটা, লুচি দিয়েও ভালো লাগে খেতে। আমি আরেকটু ফুটিয়ে নামিয়ে নেব। আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন, আমার এই রাজমার রান্নাটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন।